চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে যেগুলো খুব বড় একটা প্রশ্ন তুলেছে। জীবন পরিচালনার গাইড হিসেবে কোরআন ও বাইবেলের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায়? প্রায় শোনা যায় যে একটি নাকি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেয়। এই কথাটা শুনতে বেশ ভারী, তো আজকের আলোচনায় আমরা এই ধারণাটার গভীরে যাব এবং দেখব আমাদের সোর্সগুলো এই দুটো ধর্মগ্রন্থের কাঠামো আর পরিধি নিয়ে কি বলছে। ঠিক। আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু দুটো গ্রন্থের মধ্যে তুলনা করে কোনোটাকে ভালো বা খারাপ বলা নয়। একদমই না। বরং আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো ব্যবহার করে দুটো গ্রন্থের নকশা বা ব্লুপ্রিন্টটা বোঝা, অর্থাৎ জীবনকে দেখার এবং পরিচালনার ক্ষেত্রে তাদের অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি কতটা আলাদা সেটাই আমরা নিরপেক্ষভাবে খতিয়ে দেখব। দারুণ। তাহলে চলুন কোরআন দিয়ে শুরু করি। আমাদের হাতে থাকা উপাদানগুলোতে বারবার একটা কথা উঠে এসেছে যে কোরআন নিজেকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বা দ্বীন হিসেবে উপস্থাপন করে। এই ধারণাটা একটু ভেঙে বললে কেমন হয়? কারণ এটা তো শুধু ব্যক্তিগত বিশ্বাসের চেয়ে অনেক বড় একটা দাবি। অবশ্যই বড় দাবি, এবং এখানেই এর কাঠামোগত ভিন্নতাটা লুকিয়ে আছে। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে সোর্সগুলো যা বোঝাচ্ছে তা হল এটি জীবনের প্রায় সব ক্ষেত্রকে নিজের নির্দেশনার আওতায় আনে। এটাকে কয়েকটা স্তরে ভাগ করা যায়। একেবারে কেন্দ্রে আছে আকিদা ও ইবাদাত। আকিদা মানে তো ফাউন্ডেশনাল বিলিফস বা মৌলিক বিশ্বাস, তাই না? আর ইবাদত হলো উপাসনার পদ্ধতি। একদম। অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তার উপাসনার নিয়মকানুন হল এর ভিত্তি। কিন্তু এটা এখানেই থেমে থাকে না। এর পরের স্তরটাই হল ব্যক্তিগত নৈতিকতা আর চরিত্র গঠন। মানে একজন মানুষের আচরণ কেমন হবে, তার সততা, ধৈর্য, দয়া, এই সব গুণাবলী। হুম। কিন্তু এর পরের স্তরগুলোতে কোরআন রিয়েলি তার পরিধি বাড়াতে শুরু করে। আচ্ছা, মানে ব্যক্তিগত পর্যায় থেকে এবার সামষ্টিক পর্যায়ে যাওয়া হচ্ছে। ঠিক তাই। এরপরই আসছে পারিবারিক আইন। আমাদের সোর্সগুলোতে উল্লেখ করা হয়েছে যে বিয়ে, পালাক, উত্তরাধিকার বা সম্পত্তির ভাগাভাগি এই সব বিষয় কুরআনে বেশ স্পষ্ট এবং বিস্তারিত নিয়ম দেওয়া আছে। মানে জীবনের খুব বাস্তব দিকগুলো নিয়ে কথা বলছে। হ্যাঁ, আর এর পরের ধাপে এটা আরও বড় পরিসরে যায়। সামাজিক এবং অর্থনৈতিক নিয়মকানুন, যেমন সমাজে ন্যায়বিচার কিভাবে প্রতিষ্ঠা হবে, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কোন জিনিসগুলো নিষিদ্ধ, যেমন সুদ কিংবা জাকাতের মাধ্যমে সম্পদ পুনর্বণ্টনের মতো অর্থনৈতিক মডেলও এর অন্তর্ভুক্ত। তার মানে অর্থনীতিকেও এর নির্দেশনার বাইরে রাখা হয়নি। এটা তো বেশ ইন্টারেস্টিং। এখানেই শেষ নয়। সবচেয়ে বিস্তৃত স্তরটি হল রাষ্ট্র ও বিচার ব্যবস্থা। অর্থাৎ একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তার আইনকানুন কেমন হবে, বিচারক কিভাবে ন্যায় বিচার করবেন, এই সব বিষয়েও এটি নির্দেশনা দেয়। ওয়াও। সুতরাং আপনি যদি পুরো কাঠামোটা দেখেন, এটা শুরু হচ্ছে একজন ব্যক্তির বিশ্বাস দিয়ে আর শেষ হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার নীতি দিয়ে। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী এই কাঠামোটা সর্বজনীন এবং সর্বকালের জন্য প্রযোজ্য। বোঝা গেল। তার মানে ব্যক্তিগত আধ্যাত্মিকতা থেকে শুরু করে সিভিল কোড এবং রাষ্ট্রনীতি পর্যন্ত একটা সম্পূর্ণ প্যাকেজ। আচ্ছা, এই ব্যাপক কাঠামোর পর আমরা যদি বাইবেলের দিকে তাকাই, আমাদের সোর্সগুলো বলছে এর ফোকাসটা বেশ ভিন্ন। সেখানে মূল জোরটা কোথায় দেওয়া হয়েছে? আমাদের হাতে থাকা উপাদানগুলো অনুযায়ী বাইবেলের, বিশেষ করে নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম, এর মূল কেন্দ্রবিন্দুটা অনেক বেশি ব্যক্তিগত এবং আধ্যাত্মিক। এর প্রধান বিষয়বস্তু হল ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক পুনর্নির্মাণ। এটি ভালোবাসা, ক্ষমা, বিশ্বাস, করুণা এবং প্রায়শ্চিত্তের মতো বিষয়গুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। এর চূড়ান্ত লক্ষ্য হল আত্মিক মুক্তি বা পরিত্রাণ, মানে স্যালভেশন। তাহলে কি বাইবেলে সামাজিক বা রাষ্ট্রীয় আইন নিয়ে কোনো কথাই বলা নেই? ওল্ড টেস্টামেন্টে তো অনেক আইন কানুনের কথা আমরা জানি। খুব ভালো পয়েন্ট। ওল্ড টেস্টামেন্টে, বিশেষ করে প্রথম 5টি বইয়ে, মানে তোরাতে, অনেক আইন কানুন আছে যা প্রাচীন ইসরায়েল রাষ্ট্রের জন্য ছিল। রাইট। কিন্তু খ্রিস্টীয় ধর্মতত্ত্ব অনুযায়ী যিশুর আগমনের পর সেই আইনগুলোর প্রায়োগিক রূপ বদলে গেছে। এখন ফোকাসটা আইনের আক্ষরিক পালনের চেয়ে তার পেছনের নৈতিক স্পিরিটের দিকে বেশি। আচ্ছা আচ্ছা। তাই অনেক খ্রিস্টানের বিশ্বাস হল মুক্তি কোনো জটিল আইন ব্যবস্থার মেটিকুলাস অনুসরণ করে আসে না, বরং বিশ্বাস এবং ঈশ্বরের অনুগ্রহের, মানে গ্রেসের মাধ্যমে আসে।
সে কারণে আধুনিক সমাজের জন্য একটি বিস্তৃত দেওয়ানি বা ফৌজদারি আইন কিংবা রাষ্ট্র পরিচালনার মডেল বাইবেল সরাসরি উপস্থাপন করে না। এর মূল কাজটা হল মানুষের অন্তরকে পরিবর্তন করা। এখানেই তো তাহলে মূল পার্থক্যটা একটা পরিষ্কার চেহারা পাচ্ছে। একটা হলো একটা সামগ্রিক সিস্টেম বা ব্লুপ্রিন্ট ফর সোসাইটি দেওয়ার চেষ্টা করছে, অন্যটা যেন একটা মরাল কম্পাস বা নৈতিক নির্দেশক হিসেবে কাজ করছে, যা ব্যক্তির অন্তরকে সঠিক দিকে চালিত করতে চায়। চমৎকার বলেছেন। এই ব্লুপ্রিন্ট আর মরাল কম্পাসের তুলনাটা সোর্সগুলোর মূল বক্তব্যকে খুব ভালোভাবে তুলে ধরে। কুরআন যেন বলছে, এই নাও পুরো জীবনের জন্য একটি বিস্তারিত নকশা, যা তোমার ভেতর এবং বাইরে দুটোকেই নিয়ন্ত্রণ করবে। আর বাইবেল? আর বাইবেল যেন বলছে, তোমার ভেতরের জগৎটাকে ঠিক করো, তাহলে তোমার বাইরের কাজগুলো ঠিক হয়ে যাবে। এই ভিন্নতার উপর ভিত্তি করেই আমাদের সোর্সগুলো একটা খুব সরাসরি প্রশ্ন তুলেছে, মানুষের জীবন গঠনের জন্য কোনটি সবচেয়ে উপযোগী? এখন এটা তো একটা লোডেড প্রশ্ন। এর উত্তর তো পুরোপুরি ব্যক্তির দৃষ্টিভঙ্গি আর তার উপযোগিতার সংজ্ঞার উপর নির্ভর করবে। অবশ্যই। আর আমাদের সোর্সগুলো কোনো রায় দিচ্ছে না, বরং তারা দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গিকে ব্যাখ্যা করেছে, যাতে আমরা তাদের নিজস্ব যুক্তির জায়গাটা বুঝতে পারি। তাহলে চলুন সেই দৃষ্টিভঙ্গি দুটো একটি বিস্তারিতভাবে বুঝি। ইসলামী দৃষ্টিকোণ থেকে কুরআনকে কেন সবচেয়ে পূর্ণাঙ্গ আর ব্যবহারিক বলা হচ্ছে? এর পেছনের মূল যুক্তিটা কি? এর পেছনের মূল যুক্তি হল এর সার্বিকতা বা কম্প্রিহেন্সিভনেস। এই দৃষ্টিভঙ্গির অনুসারীরা বলেন, মানুষের জীবন তো শুধু প্রার্থনা বা ব্যক্তিগত নৈতিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। তাকে বিয়ে করতে হয়, পরিবার চালাতে হয়, ব্যবসা করতে হয়, একটা সমাজের অংশ হিসেবে থাকতে হয়। হ্যাঁ, জীবনের অনেকগুলো দিক। যেহেতু কোরআন জীবনের এই প্রত্যেকটা ধাপ, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সবকিছু নিয়েই নির্দেশনা দেয়, তাই তাদের মতে এটি জীবনের কোনো অংশকেই শূন্যস্থানে ফেলে রাখেনি। একজন মানুষ তার জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য এখানে একটা কাঠামো খুঁজে পাবে। এই সার্বিকতাই তাদের কাছে এর সবচেয়ে বড় উপযোগিতা। অর্থাৎ জীবনের প্রতিটি মোড়ে একটা গাইডলাইন পাওয়ার যে আশ্বাস, সেটাই মূল ভিত্তি। বেশ, এবার খ্রিশ্চান দৃষ্টিভঙ্গির দিকে আসি। তাদের মতে বাইবেলের যে আধ্যাত্মিক এবং নৈতিক ফোকাস, সেটাই কেন বেশি উপযোগী? এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আসল পরিবর্তনটা আসে ভেতর থেকে। সমাজের জন্য হাজারটা আইন বানিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু মানুষের অন্তর যদি পরিবর্তিত না হয়, সে যদি লোভ, ঘৃণা বা অহংকার থেকে মুক্ত না হয়, তাহলে কোনো আইনই তাকে সত্যিকারের সৎ বানাতে পারবে না। ভেতরের পরিবর্তনটাই আসল। একদম। বাইবেল ঠিক সেই গোড়ার জায়গায় কাজ করে। এটি ভালোবাসা, ক্ষমা আর সেবার ওপর জোর দেয়। যুক্তিটা হল, একজন মানুষ যদি সত্যি প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে শেখে, তাহলে সে আর অন্যের ক্ষতি করতে পারে না, সমাজে অন্যায় করতে পারে না। তার মানে বাইরের আচরণের জন্য নিয়ম বেঁধে দেওয়ার চেয়ে ভেতরের নৈতিক ভিত্তিটাকে মজবুত করে দেওয়াই দীর্ঘমেয়াদে বেশি কার্যকর। বাহ, তার মানে একটাকে যদি আমরা টপ ডাউন অ্যাপ্রোচ বলি, যেখানে একটা কাঠামো ওপর থেকে দেয়া হচ্ছে, অন্যটাকে বলা যায় বটম আপ অ্যাপ্রোচ, যেখানে ব্যক্তির ভেতর থেকে পরিবর্তনটা শুরু হয়ে সমাজে ছড়িয়ে পড়বে। এই তুলনাটা অনেকটাই প্রাসঙ্গিক। তাহলে দেখুন উপযোগিতার সংজ্ঞাটা কিভাবে বদলে যাচ্ছে। ঠিক। যদি প্রশ্ন করা হয়, ব্যক্তি, সমাজ, আইন ও রাষ্ট্র মিলিয়ে একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা কোনটি দেয়, তাহলে আমাদের সোর্সগুলো অনুযায়ী উত্তরটা হবে কুরআন। আর যদি প্রশ্নটা হয় মানুষের নৈতিক ও আত্মিক রূপান্তরের উপর কোনটি তার সমস্ত শক্তি কেন্দ্রীভূত করে, তাহলে উত্তরটা হবে বাইবেল। এই আলোচনা থেকে আমার মাথায় আরেকটা প্রশ্ন আসছে, যা প্রায়ই একটা ভুল বোঝাবুঝির জন্ম দেয়। আমরা শুনলাম যে কুরআন আইন ও সমাজকেন্দ্রিক একটা ব্যবস্থা দেয়। এর মানে কি এই যে সেখানে নৈতিকতা বা আধ্যাত্মিকতাকে কম গুরুত্ব দেওয়া হয়েছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমাদের সোর্সগুলো খুব স্পষ্টভাবেই উত্তর দিয়েছে, না, একেবারেই না। বরং ইসলামী দৃষ্টিভঙ্গিতে নৈতিকতা আর আধ্যাত্মিকতাকেই পুরো সিস্টেমের ভিত্তি বা ফাউন্ডেশন হিসাবে দেখা হয়। কুরআনে বারবার তাকওয়া অর্জনের কথা বলা হয়েছে। তাকওয়া শব্দটা আমরা প্রায়ই শুনি। এর প্রচলিত অর্থ করা হয় আল্লাহ ভীতি, কিন্তু সোর্সগুলোতে এর ব্যাখ্যাটা কি আরও গভীর? মনে হচ্ছে এটা শুধু ভয়ের ব্যাপার নয়। একদমই তাই। সোর্সগুলো অনুযায়ী তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং এটি এক ধরনের গভীর সচেতনতা বা মাইন্ডফুলনেস। হ্যাঁ, এই বোধ যে ঈশ্বর সবকিছু দেখছেন
এবং সেই অনুযায়ী নিজের কাজকে পরিশীলিত করা। এর পাশাপাশি সত্যবাদিতা, ন্যায় বিচার, ধৈর্য, ক্ষমা, দয়া, আমানতদারিতা এই সব নৈতিক গুণকে ঈমানের অপরিহার্য অংশ হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা। ইসলামিক স্কলারদের মতে নামাজ, রোজা বা হজের মতো ইবাদতের মূল উদ্দেশ্যই হল মানুষের আত্মশুদ্ধি এবং এই নৈতিক গুণাবলী অর্জন করা। তার মানে যে আইন বা সামাজিক বিধানগুলোর কথা আমরা শুনলাম, সেগুলো আসলে বিচ্ছিন্ন কোনো নিয়ম নয়, বরং সেগুলো ওই নৈতিক ভিত্তিটারই প্রায়োগিক রূপ। ঠিক ধরেছেন। পার্থক্যটা গুরুত্বে নয়, প্রয়োগের পরিধিতে। সোর্সগুলো এই বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। বাইবেল নৈতিকতা ও আধ্যাত্মিকতাকে তার বার্তার কেন্দ্রবিন্দু বা সেলফ কন্টেন্ট গোল বানিয়েছে। আর কোরআন? অন্যদিকে কোরআন নৈতিকতা ও আধ্যাত্মিকতাকে ভিত্তি বানিয়ে তার উপর আইন, সমাজ ও রাষ্ট্রের একটি পূর্ণাঙ্গ কাঠামো দাঁড় করিয়েছে। বাহ! এই ব্যাখ্যাটা বিষয়টা পরিষ্কার করে দিল। আমাদের সোর্সগুলোতে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে, যা এই ধারণাকে আরও সহজে বুঝতে সাহায্য করে। সেখানে বলা হয়েছে, বাইবেলের বার্তাটি হল তোমার ভেতরটা বদলাও। এবং কুরআনের বার্তাটিকে বলা হয়েছে, তোমার ভেতরটা বদলাও এবং সেই বদলানো সত্তা নিয়ে বাইরের জীবনটা কিভাবে সাজাবে তার নির্দেশিকাটাও দেখে নাও। ওয়াও! এটা তো দারুণ একটা সারাংশ। সুতরাং বিষয়টা এমন নয় যে একটাই নৈতিকতা কম আরেকটায় বেশি, বরং একটি গ্রন্থ সেই নৈতিকতাকে জীবনের সমস্ত ক্ষেত্রে প্রয়োগের জন্য একটি বিস্তারিত কাঠামো দিয়েছে। অন্যটি ব্যক্তির ভেতরের নৈতিক জাগরণকেই মুক্তির প্রধানতম পথ হিসেবে চিহ্নিত করেছে। এই তুলনাটা সত্যিই ভাবনার খোরাক যোগায়। এর মানে হল কুরআনের কাঠামোতে নৈতিকতা শুধু একটা ব্যক্তিগত ব্যাপার নয়, এটাকে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করাটাও বিশ্বাসের একটা অংশ। হ্যাঁ, ইসলামী দৃষ্টিকোণ থেকে নৈতিকতা একটি সামগ্রিক বা হোলিস্টিক বিষয়। একজন ব্যক্তি যেমন সৎ হবেন, ঠিক তেমনি সমাজেও ন্যায়বিচার থাকতে হবে। অর্থনীতিতেও শোষণ থাকা চলবে না এবং রাষ্ট্র ন্যায়বিচারের ভিত্তিতেই পরিচালিত হবে। একটা ইন্টারকানেক্টেড সিস্টেম। ঠিক এই সংযোগটাই কোরআনের জীবন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। অন্যদিকে বাইবেলের নৈতিক শিক্ষাগুলো ব্যক্তির মাধ্যমে সমাজে প্রতিফলিত হওয়ার ওপর বেশি নির্ভর করে, অর্থাৎ অনেক নৈতিক মানুষ মিলে একটি নৈতিক সমাজ গঠন করবে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো কুরআন ও বাইবেলের পরিধি বা স্কোপের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য তুলে ধরেছে। আলোচনাটা নৈতিকতার উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে নয়, বরং সেই নৈতিকতার প্রয়োগের ধরন এবং এর আওতা নিয়ে। একদম। মূল টেকঅ্যাওয়ে যদি বলতে হয়, তাহলে সেটা হল কোরআনকে একটি সামগ্রিক জীবন ব্যবস্থা বা টোটাল সিস্টেম হিসাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে নৈতিকতা হল সেই ব্যবস্থার ভিত্তি এবং চালিকা শক্তি। আর অন্যদিকে বাইবেলকে মূলত ব্যক্তিগত, আধ্যাত্মিক ও নৈতিক রূপান্তরের উপর কেন্দ্রীভূত একটি গ্রন্থ হিসাবে দেখানো হয়েছে, যা ব্যক্তির ভেতরের জগৎকে আলোকিত করার উপর সর্বাধিক গুরুত্ব দেয়। এই বিশ্লেষণটা বিষয়টাকে অনেক পরিষ্কার করে দিল। প্রায়শই এই ধরনের আলোচনাগুলো একপেশে হয়ে যায়, কিন্তু সোর্সগুলোর এই কাঠামোগত বিশ্লেষণ আমাদের দুটি ভিন্ন অপারেটিং সিস্টেমকে বুঝতে সাহায্য করল, কোনোটাকে জাজ না করেই। আলোচনার শেষে একটা ভাবনা মাথায় আসছে। বলুন। আমরা তো আলোচনা করলাম কোন গ্রন্থে কি আছে, অর্থাৎ তাদের আদর্শিক কাঠামোটা কেমন, কিন্তু বাস্তব ইতিহাস তো আরও জটিল, তাই না? ঠিক। আর এখানে একটা গভীর প্রশ্ন উঠে আসে, যা আমাদের আজকের আলোচনার বাইরে, কিন্তু ভাবনার জন্য খুব জরুরি। আমাদের সোর্সগুলো আমাদের জানিয়েছে কোন গ্রন্থে কি আছে, কিন্তু প্রশ্নটা হল, এই গ্রন্থগুলোর অনুসারীরা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সেই বিষয়গুলো কিভাবে তৈরি করেছে, যা হয়তো তাদের ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা নেই। ইন্টারেস্টিং পয়েন্ট। যেমন বাইবেল যদি সরাসরি কোনো রাষ্ট্রব্যবস্থা নাই দেয়, তাহলে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ সমাজগুলো শত শত বছর ধরে তাদের আইন, বিচার ও রাষ্ট্রব্যবস্থা কিভাবে গড়ে তুলেছে, তারা কোন নৈতিক বা দার্শনিক ভিত্তি ব্যবহার করেছে। আবার অন্যদিকে মুসলিম সমাজগুলো সময়ের পরিবর্তনের সাথে কোরআনের দেওয়া ব্যাপক কাঠামোকে কিভাবে মানিয়ে নিয়েছে, নতুন নতুন সমস্যার সমাধানই বা কিভাবে করেছে। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং বিশাল একটা আলোচনার বিষয়।